তো ফাইনালি বন্ধুরা এখন বাড়ি চলে আসলাম। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ মা চলে এসেছে কাছ থেকে, কিন্তু ব্যাগে করে কি নিয়ে এসেছে? কি নিয়ে এসছো মা ব্যাগে করে? ব্যাগে করে ওই রাস্তায় সরকার বাজারের রাস্তায় দেখলাম ফলের দোকান বসছে। তা কালকে যেহেতু আমাদের পাড়া শীতলা পুজো, আর ওখানে আমাদের বাটা দিতে হবে, তাই কিছু ফল কিনে নিয়ে আসলাম। ও কালকে তো এখানে শীতলা পুজো, ভুলেই গেছিলাম আমি। তুই ভুললে হবে, আমি তো ভুলিনি। তাহলে তো পান্তা খেতে হবে কালকে। হ্যাঁ, এখন ভাত বসাবো, আর ভাত বসাবো কালকে সকালে ভাতে জল দিয়ে দেবো, কারণ কালকে আমরা পান্তা খাবো। আর আজকেই কালকে আর সারাদিন আমরা উনুন ধরাবো না। আর এখানে ঠাকুমা বসে আছে সংসেজে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমরা ভিডিও করছি, ঠাকুমা দিকে দেখছে। আর ঠাকুমা আজকে তো এখানেই শোবে, কারণ আগের দিন ওই ঘরে বিছানার মধ্যে বাথরুম করে দিয়েছে, তার জন্য ঠাকুমাকে এই ঘরে শিফট করে দিয়েছে। তো এখানে এখন মা আসলো কাছ থেকে বাড়িতে, আর এখন আপাতত রান্না চাপাবে। আর বাকি চলো দেখাচ্ছি তোমাদের কি কি করছে মা আর কি কি না করছে। আর মা এখন কাছ থেকে এসে 200 টাকা দিল, কারণ মন্দিরে চাঁদাটা দিয়ে আসতে হবে, তার জন্য আপাতত মন্দিরের মধ্যে চাঁদাটা দিয়ে চলে আসলাম। আর দেখি মা কি করছে। মা আসার পরে আপাতত বুনুকে ডাকছে, কারণ বুনুর জন্য নিয়ে এসছে একটা খাবার, আমার জন্য নিয়ে এসছে, সেটা আমি পরে খাবো। আর কালকে শীতলা পুজো বলে সবাই নতুন পড়বে, তাই ঠাকুমাকেও মা নাইটি কিনে দিল 2-1টা। নাইটিগুলো কেমন হয়েছে? পছন্দ হয়েছে নাইটিগুলো? হ্যাঁ, নাইটিগুলো পছন্দ হয়েছে? আর মা এখানে নিজেও দুটো নাইটি কিনেছে, দেখতে পাচ্ছ। আর মাকে ভিডিও বানাতে দিই, কিন্তু মা পারে না ভিডিও বানাতে, কথাই বলতে পারে না। দাঁড়া একদিন ঠিক শিখবো, খালি হাসতে পারে। আরে অল্প একটু ভাত ছিল বাটির মধ্যে, ওটা লেলাকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। এখানে দুটো কিনেছে, আর এরকম কি সেট ফেট কিনেছে। কি সেট? এটা কি চুড়িদার? চুড়িদার দারুণ লাগছে কালারগুলো, পুরো সেট। কালারগুলো ভালো লাগছে, কিন্তু পরলে মানাবে না। এগুলো সুন্দর সুন্দর মেয়েদের পরলে মানায়, আর তুমি তো সুন্দর না। তো যাই হোক বন্ধুরা, ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো মা বলেছিল বুনুর জন্য একটা খাবার জিনিস এনেছে, সেটা কি এবার বুঝতে পারলাম। মা এনেছিল বিরিয়ানি। আর চলো তাড়াতাড়ি করে, যেহেতু এনেছে আমার জন্য একটা এনেছে, বুনুর জন্য 1 প্যাকেট এনেছে, তো চলো তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই, কারণ খিদাও আমার পেয়েছে অনেক জোরে। আর 10:30 বেজে গেছে ঘড়িতে। তো ফাইনালি থালা নিয়ে চলে এসেছি, আর চলো তাড়াতাড়ি করে আপাতত বেড়ে নেওয়া যাক। ফাইনালি ঢেলে নিলাম, আর মা এনেছে চিকেন বিরিয়ানি। আর চলো তাড়াতাড়ি করে খেয়ে দেখা যাক এটার টেস্ট কেমন। তোমাদের একটা জিনিস দেখায়, বিরিয়ানি খাওয়ার বেস্ট উপায়। একটু আলু নেব, একটু মাংস নেব, আর রাইসটা নিয়ে তো ড্রেস চেঞ্জ করলাম, ড্রেস চেঞ্জ করে এখন ছেলেকেও খাবার দিয়ে দিলাম, আর মেয়েকেও খাবার পাঠিয়ে দিলাম, আর শাশুড়ির বিছানাটাও করে নিলাম। আর এখন হচ্ছে কালকে যেহেতু পান্তা খাবো, তাই এখন ওই ভাত বসালাম। ভাতটা হয়ে গেলে এটা পুরো আলাদা করে রেখে দেবো, কালকে সকালে জল ঢালবো। আর আমাদের এখন আমরা ভাত রান্না আছে, সেটা গরম বসিয়েছি, তারপর খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। আমাদের জন্য তো বিরিয়ানি নিয়ে এসছো, কিন্তু নিজে কি খাবা? নিজে যে ভাত হচ্ছে, ভাতটা গরম বসিয়েছি, আর মাছের ঝোল আছে, সকালে রান্না করেছিলাম। ও হ্যাঁ সকাল। আর তুমি ঝোলের মধ্যে ডাটা কেন দিয়েছো? আমার এই ডাটাটা একদম পছন্দ না। ডাটা তো ভালো লাগে না, সজনের ডাটা দিয়ে ব্যাং ভালো লাগে। তুমি খাবা, তুমি আলাদা করে রান্না করবে। আর কালকে তো আমার বন্ধুরা, কালকে তো আমার কাজে যেতেই হবে। পাড়ায় আমার শীতলা পুজো, কিন্তু কালকে আমার ছুটি নেই, আমার কাজে যেতেই হবে। তা ভাবছি কালকে সকাল সকাল উঠে কাজ বাজ সেরে স্নান টান করে ওইখানে বাটা দিয়ে তারপরে আমি কাজে চলে যাবো। এত দুরন্ত কুকুর বাবা, সত্যি কথা, খুব দুরন্ত, খুব দুরন্ত কুকুর। সব মারেঙ্গে, সব মারেঙ্গে। জোজো ছিল, জোজো ডুপ্লিকেট কে 4 ডবল। অতিরিক্ত করে। এই বন্ধুরা, তোমরা যে গলার আওয়াজটা শুনলে, এটা হচ্ছে মার আসল গলার আওয়াজ। অতিরিক্ত করে। আর মা যখন ভিডিওতে কথা বলে তখন খুব মিষ্টি গলায় কথা বলে। তোমরা দেখলে আজকে পেলা প্রমাণ, যেরকম আসল গলার আওয়াজটা কত ভয়ঙ্কর। তো ভাতটা নামালাম, এখন ফ্যানটা ঝরলে তারপর শাশুড়িকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, যেহেতু ছেলে আজকে বিরিয়ানি খেয়েছে। আর বন্ধুরা, তোমরা যারা এখনো ভিডিওটা লাইক এন্ড সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আর আমাদের একটা ছোট্ট ফ্যামিলির সদস্য তোমরা হয়ে থেকে যাও। জানি ভিডিও ভালো হচ্ছে না, তবে আরো ভালো করার চেষ্টা করব। আর এই দেখো, তোমরা কেউ যদি নাও, ওকে নিয়ে যাও তো গুবলুকে। তাহলে তোমাদের পার্সেল করে দেবো। দেখো ভিডিওই বানাতে দিচ্ছে না, এত জ্বালাচ্ছে। গুবলু আমাকে সারাদিন দেখে না, তো কাজের থেকে আসলে মানে কি যে করে উৎপাত, পা সমানে পা ছাড়বে না। বন্ধুরা, একটা এঁটো বাসন ছিল, ওই বাসনটাকে আপাতত ধুতে গেল মা, কারণ কোনো কিছু যখন ছোঁয়া মেলা করা যাবে না,
তার জন্যই আর কি মানে খুব আলগো আলগো ভাবে করছে সবকিছু। কালকে শনিবার, তার মধ্যে আবার শীতলা ও পুজো। কালকে তো আবার শনিবার, তার মধ্যে কালকে শনিবার, কালকে তো আবার মন্দিরে যেতে হবে আমাদের। কালকে শনিবার, কালকে এমনি আমরা নিরামিষ খাই, তার মধ্যে তো আরো শীতলা পুজো পড়েছে। তো হচ্ছে আমাদের গুবলুর মা এসছে, এবার দেখো ওর মাকে দেখে কেমন দৌড়াবে, দেখো গুবলুর মা তো হ্যাঁ মারেনি। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তখন দেখে দৌড়ে চলে গেল, গিয়ে দুধ খেতে লেগে গেল। আর ওর মা একদম আসতে চায় না, এত বড় হয়ে গেছে তাও এখনো দুধ খাওয়া ছাড়েনি। ওর মা এই জন্য বিরক্ত হয়ে যায়, আসতেই চায় না। যাই হোক বন্ধুরা, একটা কপি নিয়ে আপাতত ঘরে চলে আসলাম, কারণ আমাদের খরগোশ দুটোকেও দিতে হবে কপি, এখান থেকে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা আপাতত কিছু কপি পাতা ছাড়িয়ে নিলাম, আর এবার কপি পাতাগুলো দেবো খরগোশদের। সবার প্রথমে দিয়ে দিই খাঁচার মধ্যে আমাদের খরগোশটাকে, আর বাকি সব পাতাগুলো দিয়ে দিলাম একটা সাইডে আমাদের চুমকুকে খাওয়ার জন্য। ঠাকুমাকে আপাতত মা খেতে দিয়ে দিয়েছে, আর আমিও খেয়ে নিই। মা এবার নিজে ভাত বাড়ছে নিজের জন্য। ভাত কি ঠান্ডা না? আর এদিকে আপাতত চলো নিজের বিছনাটাও করে নি। তো আমার বিছনাটা আপাতত হয়ে গেছে, আর মা এদিকে খাবার নিয়ে নিয়েছে। যাই হোক বন্ধুরা, প্রত্যেকদিন মা ভিডিওটা শেষ করে, তাই আজকে আমি ভিডিওটা শেষ করছি মা খাচ্ছে বলে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর সাপোর্টটা অবশ্যই তোমরা দেখিও আমাদের। আর চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো সবাই।